সব রান্না কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি রান্না করলাম। এই যে এখানে রয়েছে মসুরির ডাল, উচ্ছে দিয়ে মসুরির ডাল করেছি। আর এখানে আছে হচ্ছে আমের টক, যেটা গতকাল করেছিলাম, একটুখানি আছে। এই হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা। আর এই হচ্ছে ডিম ভাজা, পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম ভাজা করেছি। এখানে 4টে মতো ডিম আছে। সকালের সব থেকে বড় ঝামেলা সেটা আমি মিটিয়ে নিয়েছি এবং আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর ড্রেসিং টেবিলটা খুলে বেশ কিছু জিনিস আমি বের করে নিচ্ছিলাম, তৃষাকে দেওয়ার ছিল। আর অনেক দিন থেকেই ভাবছিলাম, কিন্তু আমারও যাওয়া হচ্ছিল না আর ও আসছিল না। আজকে যখন ও আছে তাই ওর সামনে বের করে নিলাম আর কি। কিছু ক্লিপ, তারপর হচ্ছে মাথার ফুল, তারপর গার্ডার, এরকম অনেক কিছুই যেগুলো ওরা খুব পছন্দ করে। আর আমি যেই জিনিসটাই দেবো না কেন খুব ভালোভাবে যত্ন করে জিনিসগুলো ব্যবহার করে। তাছাড়া আমার অনেক ড্রেসও ও পরে এবং সেগুলিও বের করব। অনেক টপ রয়েছে আমার ওকে দেওয়ার। আর তারপরে যে পিসটা বের করে নিয়ে ওর মাপ দিয়ে আমি কেটে নিচ্ছিলাম। এই পিসটা নিয়েছিলাম আমার জন্য প্লাজো বানাবো বলে। তারপর দেখলাম যে ও যখন এসছে ওকে একটা ফ্রক বানিয়ে দিই। আমি প্লাজো নয় পরেই বানিয়ে নিতে পারবো, তো সেই জন্যই আর কি ওর মাপটা নিয়ে নিচ্ছিলাম। আর একদম ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করবো। জামাটা বানানো হয়ে যাক, দেখতে কেমন হয়েছে সেটা তোমরাই কমেন্ট করে জানিও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকের ব্লগটা অনেকটা লেট করে শুরু হলো, এখন বেজে গেছে 9:30টারও বেশি। তো সকাল থেকে রান্নাবান্না সব কাজবাজ হয়ে গেছে। জামা কাপড় ভিজিয়ে রেখে আসলাম, সেগুলো এখনও কাচা বাকি। আর বেশ কিছু থালা বাসন আমরা খাওয়া দাওয়া করে এসেছি, সেগুলো যে বাইরে রেখে আসলাম। একটু পরে ওগুলো মাজবো, কারণ কলপারে এখন প্রচুর রোদ। আর এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম, তো ওই জন্য এখন আর কাজগুলো করবো না, একটু পরে করবো। তো ঘরে এসে ওই পিস নিয়ে এসেছিলাম এর আগে, আমার জন্যই নিয়ে এসেছিলাম প্লাজো বানানোর জন্য, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আপাতত ওইটা দিয়ে তৃষার জন্য একটা ফ্রক বানাবো, কারণ এখন তো আর বাজারে যাওয়া হচ্ছে না। তো সেই জন্য ভাবলাম ওকে এটা বানিয়ে দিয়ে আমি পরে আবার কোনো একটা পিস নিয়ে আসবো আমার জন্য। আর এই যে কিছু টপ বের করেছি, এখানে 3টে টপ রয়েছে। এগুলো সব আমার, তৃষা একটু খুলে খুলে দেখা। এগুলো সব আমার বিয়ের আগের টপ। এটা হচ্ছে এই যে ফ্রন্ট সাইডটা ভীষণ স্টাইলিশ একটা টপ। এটা আমি 2-3বার হয়তো পরেছি। জিন্স টপ তো খুব পরা হয় না, মানে রেয়ার, একদম এদিক ওদিক গেলে তখন একটু পরা হতো। তো এই যে ব্যাক সাইডটা খুব সুন্দর ডিজাইন করে দেখো, আবার পিছনে একটু কাটাও রয়েছে। তো এই টপগুলো সব আমি ওকে দিয়ে দেবো, ওই জন্য বের করলাম। ঘরে থেকে থেকে জিনিসগুলো শুধু নষ্ট করে তো লাভ নেই। আর আমি কবে কোথায় যাব তারপরে দিয়ে পরবো, আর তখন আমি আবার কিনেও নিতে পারবো। তো সেই জন্য ভাবলাম ও এখন এইদিক ওদিক যায়, পড়াশোনা করে, ওর অনেক জামা কাপড়ের প্রয়োজন পড়বে। আর ও আমার জামা কাপড় অনেক দিন আগে থেকেই পরতে পারে। এখন তো চেহারা অনেকটা খারাপ হয়ে গেছে, এর আগে এরকম এটাও কিন্তু বেশ স্টাইলিশ একটা টপ। তো এটা আমি একদিনও পরিনি, শুধু ছবি তুলেছিলাম ঘরে পরে, তাছাড়া পরে কোথাও বাইরে বেরোয়নি। আর ওর চেহারা এখন অনেকটাই খারাপ হয়ে গেছে। এর আগে আরও অনেক ভালো ছিল চেহারা, তখন আমার ড্রেসও পরতে পারতো। কিন্তু এখন এই যে পড়াশোনার জন্য, তারপর স্কুল পড়ায় দিয়ে প্রচুর চাপ হয়ে যাচ্ছে। বাড়িতে ভাত খাবে না, ঘুমাবে না, টাইম মতো কোনো কিছুই করে না, ওই জন্য এখন এরকম চেহারা। তো এই 3টে টপই আপাতত বের করেছি। এগুলো সাইডে একটুখানি করে সেলাই করতে হবে ওর জন্য, আর এগুলো একটু লুজ লুজই পরে, অসুবিধা হবে না, এই আর কি। তো এখন আমি বসবো মেশিনের কাছে। মেশিনে ওই যে ওই ফ্রকটা বানাবো, দিয়ে ও স্টার্ট করে তাহলে পরতে পারবে। আর এখানেও যে জামা প্যান্ট নিয়ে এসছে, গরমের মধ্যে ওগুলো পরাটা ঠিক হবে না, ফুল প্যান্ট নিয়ে এসছে। তো ওইটা আমি ভাবলাম যে থাক, তাহলে আমি এটা দিয়ে ফ্রক বানিয়ে দিই, এটা ও স্নান করে পরতে পারবে। তাই জন্য সকাল সকাল ওটা কেটে নিলাম। তো চলো এখন গিয়ে মেশিনে বসা যাক। অনেক দিন মেশিনে বসা হয় না, আগে মেশিনটা ভালো করে মুছতে হবে, তারপরে বসতে হবে। অনেক অর্ডারি কাজও জমে গেছে। এর আগের দিন তোমাদেরকে বলছিলাম 2টো ব্লাউজের অর্ডার দিয়ে গেছে, তারপর গতকাল আবার এসেছিলো 2টো চুড়িদারের কুর্তির হাতা লাগাতে দিয়ে গেছে। এরকম টুকটাক অর্ডার এখন আসছে। তো সেই কাজগুলো আমাকে এখন একে একে করতে হবে, বসে বসে শুধু সময় নষ্ট করলে হবে না। তো সেই জন্য ভাবলাম আগে ওরগুলো রেডি করে দিয়ে নিই, তারপর ওই কাজগুলোতে হাত দেবো। চলো সঙ্গে থাকো, সারাটা দিন ব্লগের যতটুকু পারবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আর সকাল থেকে এত তাড়াহুড়ো থাকে, সাজিয়ে গুছিয়ে একটু ব্লগ শ্যুট করতে পারি না, তখন রান্নাই করব না ব্লগই করবো। এবার একটা ক্যামেরা সেট করে কাজ করতে গেলে অনেকটা সময় লাগে, তোমরা জানবে। তো সেই জন্য মনে হয় যে আগে এই কাজগুলোই কমপ্লিট করে নিই, তারপরে না হয় দেখা যাবে ব্লগ। তো এই আর কি। আর কি রান্না করেছিলাম সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো চলো দেখতে জামা কাপড়ে পিঁপড়ে কত দেখছিস, সব জায়গায় পিঁপড়ে। গতকাল খাবার রেখেছি, দুপুরবেলা খাওয়ার মতো অবস্থা ছিল না। ভাতের হাঁড়িতে পিঁপড়ে, তরকারি গামলায় পিঁপড়ে, এরকম অবস্থা। তারপর নিয়ে আবার ওই চৌকিতে রেখে এসেছিলাম ওই পাশের ঘরে,
তো তোমার দাদাভাইকে বলছিলাম যে খুব তাড়াতাড়ি মিট কেসটা আমাদের কিনতে হবে, খাবার দাবারের সঙ্গে তো আর কিছু করা যাবে না, ওইটা তো আগে না, খাবারেরটা আগে সেফটি রাখতে হবে। তো সেই জন্য দেখি কবে কি যাওয়া যায়। সামনে বুধবার ছাড়া বাজারেও যেতে পারছে না, অনেক কিছু কেনাকাটা রয়েছে, সংসারের প্রচুর জিনিস কেনার আছে। তো সব কিছু নিয়ে দেখি আগামী বুধবারে বাজারে যাবো। তুই শাড়ি জামা প্যান্টগুলো নিচে না মা, দেখ পিঁপড়ে কত, বিছানার উপর সব পিঁপড়ে চলে আসলো, কি অবস্থা। ওই দড়িতে মনে হয় পিঁপড়ে ছিল নাকি, ওই ওই ঘরে সে রেখে যা চেয়ারের উপরে, কি বাজে অবস্থা বলো তো। চলো আর কথা বলছি না, যাই মেশিনে বসি, মেশিনের কাজগুলো কমপ্লিট করে নিই। ফিতেটা খুঁজতে খুঁজতে গতকাল থেকে পাগল হয়ে গেছি। এই ঘরে আসার পর কোনো কিছুই এখনো পর্যন্ত গুছিয়ে উঠতে পারিনি, আর অনেক কিছু আছে আমি এখনো খুঁজেই পাচ্ছি না, এটা ওটা খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছি। তো মেশিনের কাজটা এখনো সেভাবে শুরু করিনি, ওই জন্য কোনো কিছু ঠিকঠাক নেই। আজকে সব গোছগাছ করবো। আরেকটা ওই যে পিস আনা ছিল, এটা অনেক দিন আগের, তো এই পিসটা দিয়ে আমি জানি না ওর জন্য হবে কিনা, কারণ পিসটা একটু কম আছে, 1.5 মিটার মতো আছে। তো দেখে চেষ্টা করবো যতটুকুই হয় একটা হালকা পাতলা ফ্রক গরমের মধ্যে যদি বানানো যায়। চলো ওই ঘরে যাই আগে, ওই ঘরে গিয়ে মেশিনের কাজগুলো করি। ওই টপগুলোও নিয়ে ওগুলো সেলাই করতে হতো। তারপরে ফ্যান চলছে, আচ্ছা এগুলো একটু গোছাবো বুঝলি, এগুলোর থেকে কিছু কিছু জিনিস বের করে ফেলতে হবে। আর এই যে সুতো আছে এই চুড়ির মধ্যে, এই সুতোগুলো একটা একটা করে বের করে কোটার মধ্যে সুন্দর করে সাজাও পুরো। এগুলো তুই কর আর আমি ওদিকে মেশিনে সেলাই করি। আর এই হচ্ছে অ্যাকুরিয়াম, সকালবেলা তোমার দাদাভাই খাবার দিয়ে গেছে মাছের। আর এখন বেশ কয়েকদিন ধরে ঠান্ডা, তো ওই জন্য মাছগুলোর খুব ভালো অবস্থা। এখন আর কোনো অসুবিধা নেই, গরম পড়লেই আবার সমস্যা শুরু হয়ে যাবে। যাই হোক চলো আমি কাজে হাত দিই, তৃষা এখানে কাজ করছে। জামাটা প্রায় হয়ে এসছে, আর অল্প একটু বাকি, শুধু যে গলাটা করছি আর সাইড জোড়া দিলেই কমপ্লিট। বারবার কারেন্ট যায়, বারবার ফ্যান চালানো যাবে না, ফ্যান চালালে সমস্যা, ফ্যান বন্ধ করতে গরম লাগে, সব কিছু মিলিয়ে এসে অনেক সময় লাগছে। ভেবেছিলাম একটু ডিজাইন করে ভালো করে বানাবো, কিন্তু এটা তো ওর ফ্রক বানানোর জন্য পিসটা আনা হয়েছিল না, এটা আমি প্লাজোর জন্য অল্প করে পিস নিয়েছিলাম, 2.5 মিটারের মতো ছিল। তো ওই জন্য এই 2.5 মিটার কাপড়ে আর হবে না বেশি, একটা নর্মাল ফ্রক বাড়িতে পরার জন্য ভরবে সেরকম করেই আর কি বানিয়েছি। পরে তোমাদেরকে দেখাচ্ছি, হয়ে যাক। বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম, 1 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম। তৃষা এখনও শুয়ে আছে, ও চোখই খুলতে পারছে না, এতবার করে ডাকলাম। যাই হোক একটু শুয়ে থাক। আর আমি সেই মেশিনের কাজে বসেছিলাম, তোমাদের সঙ্গে লাস্ট কথা হয়েছে। তারপর ফ্রকটা পুরোপুরি বানিয়ে ঘর মুছে থালা বাসন মেজে জামাকাপড় কেচে একবারে স্নান করে আর ভালো লাগছিল না, শুয়ে পড়েছি। ট্রেনে যে উঠে ফ্রেশ হয়ে নিলাম, এখন কিছু খাবো, প্রচুর পরিমাণে খিদে পেয়েছে। তবে ভাত নেই, দুপুরবেলা একটু ভাত ছিল, সেটা তৃষা খেয়েছিল। আর এখন যাব একটু দোকানে, তাই জন্য ওকে ডাকছিলাম যে উঠলে ওকে নিয়ে একটু দোকানে যাব, 2 প্যাকেট ম্যাগি নিয়ে আসবো, 1 প্যাকেট আছে আর 2 প্যাকেট নিয়ে আসবো, দিয়ে তারপরে আমরা দুজনে খাবো। তো ও না উঠলে আমি সেটাও করতে পারছি না, তাই অনেকবার করে ডাকাডাকি করছি। ওই দিক থেকে আবার বোন আর কি ভিডিও কল করেছিল আমাকে, বাবা মা বোন ওরা সব নদীর পাড়ে বসে আছে। বাবাকে আজকে 2 মাস পর ফার্স্ট নদীর পাড়ে নিয়ে গেল, বাড়িতে বসে বসে বোর হয়ে যায় বিকেল টাইমে, তাই একটু হাঁটতে হাঁটতে নিয়ে গেছে। তো সেখানে বসে আর কি ভিডিও কল করেছিল, তাই একটু কথা বলে নিলাম। আর এই যে তৃষা দেখি কখন ওঠে, ওর অপেক্ষায় আছে, আমিও ঘুম থেকে উঠলে তারপরে খেতে পারবো। আর আজকে সারাদিনে তোমার দাদাভাই এখনো পর্যন্ত ফোন করেনি, ভিডিওটা আগেই আপলোড দেওয়া ছিল, ও ভিডিওর কাজ বাড়িতে থেকেই আর কি করে গেছিলো, ওই জন্য আর প্রয়োজনও পড়েনি আমার ফোন করার, আর ও নিজেও করেনি। আয় ঘুমাচ্ছে, আয় দেখে তোল।
তো জিজ্ঞেস করছে তৃষার কথা। ওরা দুজনে হচ্ছে সেম এজ, সেম ক্লাসে পড়ে, তো ওই জন্য যে এটুকুকে দেখাই যায় না এখন। পড়াশোনা নিয়ে সবাই খুব ব্যস্ত বল। যা তৃষাকে ডাক, কখন ঘুমিয়েছে এখনো উঠছেই না। স্নান করার আগে সব কাজ করে নিয়েছিলাম, তারপরেও কেন জানি না এখন ঘরের মধ্যে পাই রাখতে পারছি না, এত বিরক্ত লাগছে। তাই ভাবলাম ঘরটা আরও একবার মুছে নিই। এত পরিমাণে ধুলো তোমাদেরকে কি বলি, সেই জন্য দিনে বারবারই ঘরটা মুছতে হয়। আর তাছাড়া রান্নাঘরটাও একবার ভালো করে মুছে নেব। আর একটু পরে এবার রান্নাঘরে গিয়ে বসবো, রান্নাবান্না করতে হবে, যেহেতু নিচেই বসি, তো সেই জন্য রান্নাঘরটাও ভালো করে আরও একবার মুছে নিচ্ছি। আর তারপরে চলে যাব দোকানে ম্যাগি আনার জন্য। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, আজকে দুপুরবেলায় ভাত ছিল না। তোমাদেরকে বলি না যে আমার এরকমটাই হচ্ছে, আমি পরিমাণটাই ঠিকঠাক বুঝে উঠতে পারছি না, তাই দোকান থেকে 4 প্যাকেট ম্যাগি নিয়ে এসেছি। এখন সেটাই আমি রান্না করে দুজনা খেয়ে নেব। খাওয়া দাওয়া শেষ করে আবারও রান্নাঘরে বসে পড়লাম সব কিছু রেডি করার জন্য। তোমার দাদাভাই আমাকে ফোন করে বললে একটু চিকেন নিয়ে আসবে, যেহেতু তৃষা এসছে, মাসির বাড়িতে বেড়াতে এসছে, ওর জন্য একটু ভালো মন্দ রান্না না করলে হয়। আর আমার তো চিকেন খেতে ভালোই লাগে না, তবুও এখন কিছু করার নেই। তাই এই যে আমি আর তৃষা দুজনে মিলেই সবটা রেডি করছি। আর ও অনেক শান্ত, তোমরা বলো না ও অনেক কিউট, ও অনেক ভালো। সত্যি ও এত শান্ত স্বভাবের, ওকে যেই দেখে না কেন সেই বলবে। এখনকার দিনের বাচ্চারা যা চঞ্চল, তার পুরোপুরি উল্টো। ওকে আমি যদি এখানে বলি তুই বসে থাকবি সারাদিন, ও সেখান থেকে এক চুলও নড়বে না, এতটাই শান্ত। তো এই যে আমরা দুজনে মিলে সবটা রেডি করে নিচ্ছি, তারপরে চিকেনটা। দাদাভাই এই যে জাস্ট কাজের থেকে ফিরলো, আসার সময় চিকেন নিয়ে এসছে। আর চিকেনের সমস্ত কিছু বিকেলবেলায় আমি আর তৃষা রেডি করে রেখেছি। সব সবজি কাটাকুটি করে, সবজি না মানে মশলা সব বাটাকুটি করে রেখেছি। আর কোনো চাপ নেই। তৃষা আবার আলুটা ভেজে দিল আমাকে, বলছিলাম পরে ভাজবো, ও বলছিল সে আমি ভেজে দিই। ও আবার আলুটা ভাজছিল আর আমি সব মশলাগুলো বাটছিলাম। তো আজকে চিকেন রান্না করবো টক দই দিয়ে, যেটা আমার খুব ভালো লাগে। এই যে টক দই নিয়ে এসছে, আর এর মধ্যে আবার সিঙ্গারা নিয়ে এসছে খাওয়ার জন্য। কতগুলো নিয়ে এসছে, এটাও প্লেটে আর দিলাম না, এইভাবেই খাও। এই যে গরম গরম সিঙ্গারা, আর তার সঙ্গে আবার এই যে এদিকে নিয়ে তৃষা এসছে জন্য আবার মিষ্টিও নিয়ে এসছে। থাক এখন প্যাকেটেই থাক। তৃষা এসছে মাসি বাড়ি মেসো বাড়ি বেড়াতে, ওর জন্য একটু স্পেশাল কিছু না থাকলে হয়, ওই জন্যই আর কি আজকে চিকেনটা আনা হয়েছে। আর ওর জন্য এই যে মিষ্টি মিষ্টি সব দিয়েছে। এখনো গরম আছে কি গো, আসো। তুমি ক্যামেরার সামনে এসো না, বডি বের করে ক্যামেরার সামনে এসছো। তোমাকে জীবন আমি ক্যামেরার সামনে আনবো না। নাও তুমি খাও, আমি খাবো। চলো এটা খেয়ে তারপর যাবো কলতলায় চিকেনটা ধোয়ার জন্য। আর এদিকে তো সবকিছু রেডি, চটপট এসে রান্নাটা বসে দেবো।
যতই ভাবি একটু তাড়াতাড়ি রান্না করে সকাল সকাল খাওয়া দাওয়া করে নেব, ঘুমোতে একটু রাত হলেও অসুবিধা নেই, কিন্তু খাবারটা টাইম মতো খেতে পারলে শরীরে অনেকটা ভালো লাগে। আর অনেক রাত্রি করে খেলে না আমার খুব অসুবিধা হয়ে যায়, তবুও লেট হয়ে যায়, যেহেতু তোমার দাদাভাইয়ের কাজের থেকে ফিরতেই লেট হয়। আজকেও এখন 9:30 বেজে গেছে, তবুও রান্নাটাই বসাতে পারলাম না। আর এই যে সমস্ত মশলা দিয়ে ভালো করে এখন চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো। আধা ঘন্টা রাখতে পারলে ভালো হয়, কিন্তু এখন সময় নেই হাতে, 10 মিনিট মতো রাখবো। আর সমস্ত মশলা তো আমি আগে থেকেই রেডি করেছিলাম, আমাকে তো শিলনোড়াতেই বাটতে হবে, তাই আমি আগে থেকেই সব বেটে রেডি করে রেখেছিলাম। আর তৃষা আমাকে আলুটাও ভেজে দিয়েছিল, ওকে আমি বলেছিলাম তোর করতে হবে না, কোথাও আবার শ্যাকা লেগে যেতে পারে। ও এসব হাতে হাতে কাজ করতে অনেক বেশি পছন্দ করে, ও নিজে থেকেই বলে যে মাসি এটা আমি করে দিচ্ছি, তুমি অন্য একটা কাজ করো, এরকমটা আর কি। আর ওর সাথে আমার অনেক হেল্পও হয়েছে, ও আমার টুকিটাকি অনেক কাজে হেল্প করছে। তাছাড়া বেশ ভালোভাবেই সময়টাও কেটে যাচ্ছে। যাই হোক, গল্প করতে করতে আমরা দুজনে এখানে কাজ করে নিচ্ছি, আর ভিডিওটাও কিন্তু ওই শ্যুট করে দিচ্ছে। যে সমস্ত কিছু দিয়ে এখন ম্যারিনেট করে 10 মিনিট মতো রেখে দেবো। রান্না কমপ্লিট হতে হতে আমার 10টা 10 বেজে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। আর আজকে রান্না দেখিয়ে ব্লগটা আবার শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। বাই।